প্রিয়জনদের কাছে ফেরার স্বপ্নে বুক বেঁধে টিকিট কাটতে গিয়ে হতাশ হচ্ছেন আমিরাত প্রবাসীরা। আমিরাত সহ মধ্যপ্রাচ্যের রুটে বাংলাদেশ বিমানের টিকিটের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় অনেকের পক্ষে ফেরা কঠিন হয়ে পড়েছে। টিকিট মূল্য স্বাভাবিক করতে সরকারের জরুরি উদ্যোগ চেয়েছেন তারা। জাসিদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। প্রবাসীদের জন্য আকাশপথ এখন যেন দুঃস্বপ্ন। ঢাকা ও চট্টগ্রাম রুটে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ প্রবাসীদের চরম ভোগান্তিতে ফেলেছে। যে ভাড়া সাধারণত 30 থেকে 60 হাজার টাকার মধ্যে থাকতো, তা এখন লাখ টাকা ছাড়িয়েছে। হঠাৎ ভাড়া বৃদ্ধিতে দুশ্চিন্তায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীরা বলছেন, ছুটি কাটাতে দেশে ফেরা এখন বিলাসিতা। দুবাই থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে বিমানের টিকিট এখন 80,000 থেকে 1,20,000 টাকায় বিক্রি হচ্ছে। উল্টো পথেও একক টিকিট লাখ টাকার ঘর ছুঁই ছুঁই। ঢাকা থেকে দুবাই যেখানে 5 ঘন্টার পথ, সেখানে আরও বেশি দূরত্বের টিকিট বিক্রি হচ্ছে কম দামে। আমরা যারা আসলে প্রবাসী আছে, এটা আমাদের জন্য একটা দুঃখের বিষয়। তো এখানে যারা প্রেমের যোদ্ধা আছে, তাদের জন্য আসলে একটা উদ্যোগ নেওয়া উচিত আমি মনে করি। আমি বাংলাদেশ সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যেন এই টিকিটের প্রাইসটা কমানো যায় কিনা। স্বল্প আয়ের প্রবাসীদের জীবন এখন চরম দুশ্চিন্তায়। মাসে যেখানে আয় 20 থেকে 30 হাজার টাকা, সেখানে প্রবাসীদের জন্য লাখ টাকার টিকিট কেনা কার্যত অসম্ভব। অতীতে কখনো হয় নাই, কিন্তু বর্তমানে এটা কেন হচ্ছে আমরা জানি না, কিন্তু আমরা জানতে অনেক ইচ্ছুক। কারণ যারা আমরা ছোটখাটো ট্রাভেল এজেন্সি ব্যবসা করতেছি, তারা কিন্তু এটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এখানে সিন্ডিকেট নির্ভর যেটি বিমানে কিছু অসাধু ব্যবসায়ীরা এই টিকিটগুলো তারা নিয়ন্ত্রণ করে। টিকিটের অস্বাভাবিক দাম নিয়ে ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা। তাদের অভিযোগ, সাধারণ যাত্রীদের পকেট থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এ অবস্থায় সরকারের কঠোর নজরদারি একমাত্র সমাধান বলে মনে করছেন তারা। সিরাজুম মুনির শুভ, নাগরিক।